যেটা বললাম 3:30 থেকে পড়ানো শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, নিচে কম্পিউটার ঘরে একটা ভর্তি থাকে, অসুবিধা হয় পড়াতে, তাই জন্য উপরে নিয়ে চলে এসেছি। এই দেখো সবাই পড়ছে। দেখো বন্ধুরা, পড়ানো তো হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হচ্ছে। ছোটোখাটো কিছু বাজার দোকান করার আছে বাড়ির জন্য, সেটা তো কাজ আছেই। আত্মীয়ের হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেখানে যেতে হবে, কিছু একটা কিনে দিতে হবে, সেটার জন্যও যাবো স্টেশনে একটু। তো দেখা যাক কী দেওয়া যায়। নিকট আত্মীয় আমার নিজের সেজো মাসির ছেলের, তো হঠাৎ মানে হঠাৎ। এবং বিয়ে ঠিক হয়েছে কবে জানো? ডেটটা বললে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। 21শে জুলাই। 21শে জুলাই। দেখো বন্ধুরা, বাজার দোকান করে চলে এসেছি, আর যে গিফটটা কেনার ছিল সেটাও নিয়ে চলে এসেছি। আমার ভাগ্যে তো বাচ্চার কাছে বেশিক্ষণের জন্য যাওয়া নেই। দেখতেই পাচ্ছ কীভাবে টাইট শিডিউল। গ্যাপটা পেয়েছিলাম, কিন্তু তার জন্য বাজার দোকান করতে হবে, সংসার থেমে থাকবে না, খেতে পারা যাবে না ঘরে, এমন কন্ডিশন। কমাচ্ছে, আফসোসের ব্যাপার। কালকে ভালো করে মেকআপ করবো, তেরে আদর করে। দেখো চলে যাচ্ছিলাম, হট করে নড়ে উঠলো। একটু আমায় দেখা দিয়েছে আমার পদকা বাবা। আমি একটু দেখতে পেয়েছি বাবা তাকে, ঘুম থেকে উঠি পড়েছি। দেখো আমি চলে যাচ্ছিলাম, মা বললো খেয়ে যেতে, তা আমি খাওয়ার জন্য ভাগ্য ভালো আমি রয়ে গেলাম, নাহলে কিন্তু বাচ্চাটাকে ওটাটা দেখতে পেতাম না। পুরো আফসোস হয়ে যেত, একটুও করে নিতে পারিনি। দেখো পদকা বাবার জেগে উঠতে তো অনেকটা দেরি হলো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে, তারপর জেগে উঠলো। ভাগ্যিস খেয়েছিলাম, তাই চলে আসছিলাম। না খেয়েই তখন তো দেখতে পাচ্ছিলাম না, খেয়ে চলে আসতে যখন দেখে একটু এদিক ওদিক করছে, তারপর আমি খেতেই দেখলাম, ঘুরে একটা দেখলো, চোখ পিটপিট করে, তারপর হেসে ফেললো। ব্যাস, আর আসতে পারি? এখন বাজে 12টা, আমি জাস্ট ঢুকলাম, বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে। যাই হোক, এখন চ্যানেলের কিছু কাজ আছে, করে তারপর শুতে যেতে পারবো। দেখো বিছানা করে ফেলেছি, আমি উপরের ডাইনিংটাতেই শুয়ে পড়ি। আর এদিক ওদিক করে লাভ নেই, কেউ নেই, ভালোও লাগছে না। কালকে আসার কথা, দেখা যাক আসে কিনা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভ্লগ এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে একদম নতুন ভ্লগে।